রাশিয়ার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এনপিপি স্টার্টের আমন্ত্রণে গত মাসে ইরানের একটি প্রতিনিধি দল মস্কো সফর করেছিল। গুরুত্বপূর্ণ এই সফরের উদ্দেশ্য ছিল অস্ত্র তৈরির কারখানাগুলো থেকে দরকারি সরঞ্জাম কেনা। ইরানি প্রতিনিধি দলে থাকা 17 জন সদস্যকে খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আপ্যায়ন করা হয়। সফরের শেষ দিন তারা যান অস্ত্র কারখানায়। এসব অস্ত্রের জন্যই ইরান দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল। এর মধ্যে ছিল রাশিয়ার উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রু যুদ্ধ বিমানকে শনাক্ত করে উড়িয়ে দিতে পারে। ইউক্রেনের হামলার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ওই অস্ত্র কারখানায় মোবাইল লঞ্চার, বিমান বিধ্বংসী অস্ত্র ছাড়াও রাশিয়ার উন্নত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়। রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান শনাক্ত ও তা ধ্বংস করার উপযোগী বলে মূল্যায়ন করেছে সামরিক বিশেষজ্ঞরা। গত ফেব্রুয়ারি মাসে হ্যাকার গ্রুপের ফাঁস করা রুশ নথি ও ইরানের কিছু ইমেল অনুযায়ী ইরানের কর্মকর্তাদের মার্চ মাসে রাশিয়া সফরের উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে ইরানকে কতটা উৎপাদন সক্ষম করে তোলা সম্ভব তা খতিয়ে দেখা। এই সফরের পর রাশিয়ার কাছ থেকে ইরান সরাসরি কোনো অস্ত্র কিনেছে কিনা তা অবশ্য জানা যায়নি, কিন্তু গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব গভীর হয়েছে। রাশিয়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত Su-35 যুদ্ধবিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা তা এখনও কোনো প্রমাণ নেই। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে সহায়তা করার জন্য ইরান 2022 সালে হাজারো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে সম্মত হয়ে রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের একটি বিপজ্জনক নতুন অধ্যায় খুলেছে। তাদের মধ্যে সম্পর্কের এই গভীরতা মস্কো ও তেহরানের মধ্যে চুক্তি শক্ত করতে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করে বলেছেন, রাশিয়া তার মিত্রকে উন্নত যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। এতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো বিমান হামলার প্রতিরক্ষা মজবুত করতে পারবে তেহরান। বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর পক্ষ থেকে কতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে বা কতগুলো ইরানে বসানো হয়েছে তা জানা যায়নি। তবে রাশিয়ার প্রযুক্তি ইরানকে আরও শক্তিশালী ইসরায়েলি প্রতিপক্ষ তৈরি করতে পারে। এই অস্ত্র চুক্তি দুদেশের জন্যই এখন সুফল বয়ে আনছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়া এখন তাদের গোপন চুক্তিকে উন্নত যুদ্ধবিমান সরবরাহের পর্যায়ে উন্নীত করেছে। এছাড়া গোয়েন্দা সক্ষমতার কৃত্রিম উপগ্রহ পাঠাতে ইরানকে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তবে রাশিয়ার সবচেয়ে উন্নত Su-35 যুদ্ধবিমান ইরানকে দেওয়া হয়েছে কিনা তার এখনও কোনো প্রমাণ নেই। অন্যদিকে ইরানের চাওয়া তাদের পারমাণবিক স্থাপনাগুলো সুরক্ষায় রাশিয়ার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 2007 সালে তেহরান রাশিয়া S-300 কেনার চুক্তি করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর চাপে তা দিতে পারেনি। কিন্তু 2016 সাল থেকে সে বাধা দূর হয়ে গেলে ইরান 2019 সাল থেকে S-300 ব্যবহার শুরু করে। এরপর থেকে S-400 নিতে উৎসাহী হয় ইরান। কিন্তু রাশিয়া এগুলো তেহরানকে দিয়েছে কিনা তা স্পষ্ট নয়। তবে গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন, সরাসরি S-400 না দিলেও এর নকশা বা প্রযুক্তি ইরানের কাছে হস্তান্তর করা হতে পারে। যদি ইরান এই প্রতিরক্ষা ব্যবস্থা পেয়ে থাকে, তবে ইরানের পাথুরে পর্বতগুলোর খাঁজে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলো আরও সুরক্ষিত হবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো কাল কাসাবগুলো বলেন, রাশিয়ার এসব অস্ত্রে ইরানের আকাশ আরও বিপজ্জনক এলাকা হয়ে উঠবে। এদিকে সম্প্রতি মস্কো ও তেহরান যৌথভাবে নতুন ধরনের চালকবিহীন ড্রোন তৈরি করছে। গোয়েন্দা কর্মকর্তাও ফাঁস হওয়া নথিতে এইসব তথ্য সামনে এসেছে। এইসব নথি ওয়াশিংটন পোস্ট অবশ্য যাচাই করতে পারেনি। তবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তারা এইসব নথির যথার্থতা যাচাই করছেন। রাশিয়া ও ইরান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি।